এই যে আমাদের যত বৈষ্ণবীয় গ্রন্থ রয়েছে, যেমন ধরুন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এই যত বৈষ্ণবীয় গ্রন্থ রয়েছে মাত্র 3 জন প্রভুর কথা বলা হয়েছে। তো সেই 3 জন প্রভু কে কে? না, এক প্রভু হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর দ্বিতীয় প্রভু কে? দ্বিতীয় প্রভু হলেন অদ্বৈত প্রভু। তিনি কে গো? না, যিনি 12 বছর ধরে তুলসী পত্র আর নয়নের জল ফেলে বৈকুণ্ঠের আসন বানিয়ে দিয়েছিলেন। তার ডাকে প্রভু নারায়ণ নেমে এলেন কলিযুগে, কলির পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে তিনি অবতীর্ণ হলেন। তো সেই হলেন এক প্রভু যিনি অদ্বৈত প্রভু, আর এক প্রভু হলেন শ্রীপাদ নিত্যানন্দ। রাধে রাধে। তাই দেখুন মা, তাই নিতাই কৃপা হলে গৌর কৃপা হবে, আর গৌর কৃপা হলে তবেই বৃন্দাবনে যাবে। গৌর হরি বললেন আমার কৃপা পেতে হলে সর্বপ্রথম আগে আমার দাদা নিত্যানন্দের চরণ সার করো। দাদা যদি কৃপা করে তবে আমার কৃপা হয়ে যাবে। তাই আগে নিত্যানন্দের চরণ সার করতে হবে। কেন না, ওই যে বললেন না, নিতাই যারে করুণা করে গৌরী কি তারে ফেলিতে পারে? নিতাই যারে, নিতাই যারে করুণা করে, গৌর কি তারে ফেলিতে পারে? কীর্তন চলাকালীন একটু বাজি ফাটানোটা বন্ধ রাখবেন। রাধে রাধে। যারা যারা বাজি ফাটাচ্ছে তাদের উদ্দেশ্য বলছি, বাবা কিছু শোনা যাচ্ছে না তো, বাজিটা ফাটানো একটু বন্ধ রাখবেন, কীর্তনের শেষে ফাটাবেন। জয় নিতাই, জয় রাধে। তাই নিতাই যারে করুণা করে গৌর কি তারে ফেলিতে পারে? নিতাই যারে, নিতাই যারে করুণা করে, গৌর কি তারে ফেলিতে পারে? তোমরা ভজন নিতাই, জপ নিতাই, নিতাই চরণ গৌরস। 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 তোমরা ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ। তোমরা ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে কি হবে? ভজলে নিতাই গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর
ভজ ভজ নিতাই ভজ ভজলে নিতাই গৌরে পাবে কৃপা হলে বৃন্দাবনে যাবে ভজ ভজ নিতাই ভজ গৌরে ভজলে নিতাই পাবে ভজ নিতাই গৌরে নিতাই ভজলে গৌরে পাবে আবার গৌরে ভজলে ব্রজে যাবে আবার গৌরে ভজলে ব্রজে যাবে রাধে রাধে। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা হলে গৌরী কৃপা হবে কেন না? নিত্যানন্দ হচ্ছে গৌরাঙ্গের অভিন্ন হৃদয়। তাই নিতাই কৃপা হলে গৌরী কৃপা হবে, আর গৌরী কৃপা হলে তবেই একমাত্র বৃন্দাবনে যাবে। ও মা, বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? জয় নিতাই। আরে জোরে করে বলুন, কিছু শোনা যাচ্ছে না। রাধে রাধে। রাধে রাধে আমরা কেন বলবো বৃন্দাবনে গেলে? রাধে রাধে আগে? না বললে খেতে দেবে না সেখানে গেলে। কি বলছেন? রাধে রাধে বলছেন, আপনার কথাটা শোনা যাচ্ছে, কিন্তু এতজন ভক্তরা তো বসে আছে, তাদের কথা তো শোনা যাচ্ছে না। তার জন্য বলছি বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়। কেন বলতে হয়? কারণ এই কারণেই রাধে রাধে বলতে হয়, কারণ রাধা রানী হচ্ছে তিনি ভক্তি প্রদায়িনী। তিনি ভক্তি প্রদান করবেন। রাতারে যে ভবত ভক্তি, তিনি ভক্তি প্রদান করবেন। ধকারে মুক্তিশ্চ প্রদায়িনী, তিনি মুক্তির পথ দেখান। তাই রাধা নাম পকুড় গ্রন্থ সর্বসাধ্য বিলিত্রয়ম। তাই রাধা নামের মধ্য দিয়ে যদি আমার রাধা রানীর কৃপা বর্ষণ হয়, তাহলে সর্বসাধ্যের বাইরে আমার গোবিন্দ চরণ লাভ হয়। তাই তাই গৌর হরি হরি বল। তাই দেখুন মা, এই যে তিন প্রভু, এই তিন প্রভু অপ্রকট হবার পরে পুনরায় এই তিন প্রভু পুনরায় জন্মগ্রহণ করলেন। তাহলে এই তিন প্রভু কারা? শাস্ত্রে বলেছেন এই তিন প্রভু কারা জানো? নিত্যানন্দ ছিল যেই, নরোত্তম হইল সেই, উত্তম হইল সেই, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস, হইল সেবা আর অদ্বৈত যারে কই সমানন্দ সেই হয়। এই হলো তিনেরই প্রকাশ। এই গানা ত্রিনেরি প্রকাশ। তাহলে এই তিন প্রভু কারা? না, নিত্যানন্দ ছিল যেই, নরোত্তম হইল শ্রী, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস, আর অদ্বৈত যারে কয় শ্যামানন্দ সেই হয়। এই হলো তিনের প্রকাশ। তাই আজকে আমাদের বিষয়বস্তু অদ্বৈতাচার্যের দ্বিতীয় প্রকাশ, ভক্ত শ্যামানন্দ প্রভু। তাই চলুন আমরা বিষয়ে প্রবেশ করি। তো দেখুন মা, ভগবান বলেছেন যে করে মোরাস করি তার সর্বনাশ। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানকে ডাকলে ভগবান যদি আমাদের সর্বনাশ করবে, তাহলে আমরা ভগবানকে ডাকবো কেন? কি তাই তো? কি গো মা, ভগবানকে ডাকলে ভগবান যদি আমাদের সর্বনাশ করবে, তাহলে আমরা ভগবানকে ডাকবো কেন? না, কোন কোন ভক্ত বলবে আমরা ভগবানকে ডাকবো, আবার কোন কোন ভক্ত বলবে আমরা ভগবানকে ডাকবো না। তাই বৈষ্ণব মহাজন ভক্তকে তিন প্রকারে ভাগ করলেন। কি কি? না, একটি হচ্ছে উত্তম ভক্ত, একটা মধ্যম ভক্ত, একটা কনিষ্ঠ ভক্ত। তাহলে মধ্যম ভক্ত কাদের বলে? ভালো করে শুনবেন, মধ্যম ভক্ত কাদের বলে? না, যারা এই সংসারের মধ্যে থেকে সংসারের যাবতীয় কাজকর্ম করে, সংসারের যাবতীয় কাজকর্ম করতে করতে তারা ভগবানকে ভালোবাসে, ভগবানকে ডাকে, কিন্তু ভগবানকে ভালোবাসতে বাসতে বাঁচতে বাঁচতে যদি কোনো প্রকারে তাদের সংসারে কোনো ক্ষয়ক্ষতি দেখা দেয়, ধরুন আপনি সংসারের মধ্যে থেকে গোবিন্দ ভজন করছেন, আর গোবিন্দ আপনাকে পরীক্ষা করবার জন্য আপনার ছেলেকে কেড়ে নিয়েছে। আপনি ভগবানকে ভালোবাসছেন, আপনার স্ত্রীকে কেড়ে নিয়েছে, স্বামীকে কেড়ে নিয়েছে, তখন কি করি আমরা? না, যারা মধ্যম ভক্ত হয় তারা ভগবানকে ডাকতে ডাকতে ডাকা বন্ধ করে দেয়।
এটাই হচ্ছে মধ্যম ভক্ত, যে হে ভগবান আমি তোমাকে এত ভালোবাসলাম আর তুমি কিনা আমার ছেলেকে কেড়ে দিলে। তখন আমরা ভগবানকে ভুলে যাই, এটা হচ্ছে মধ্যম ভক্ত। আর কনিষ্ঠ ভক্ত কাদের বলে না, যারা এই সংসারের মায়ায় মোহিত হয়ে বৃক্ষ সম হয়ে যারা গৌর গোবিন্দকে একেবারেই ভালোবাসে না, যারা আমার গৌর গোবিন্দকে একেবারেই ভালোবাসে না, ভগবান বলে বিশ্বাসই করে না, তারাই হচ্ছে কনিষ্ঠ ভক্ত। আমরা অনেকেই বলে থাকি দেখবেন মা, যে সংসার ভজন না করে গৌর ভজন করলে মনে হয় ভগবানকে লাভ করতে পারতাম, কিন্তু না, ভগবান বললেন এটা নয়, সংসার ধর্ম রেখে তুমি গৌর ভজন করো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না যে সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম রেখে তুমি গৌর ভজন করো। কেমন ভাবে না, তুমি সংসারের মধ্যে থাকবে, সংসার যেন তোমার মধ্যে না থাকে। কেমন করে না, দেখবেন প্যাকাল মাছ কিন্তু পাকের ভিতরে থাকে, কি তাই তো? কি গো মা, প্যাকাল মাছ পাকের ভিতরে থাকে না, কিন্তু প্যাকাল মাছের গায়ে কি একটু পাক লাগে? লাগে না। দেখবেন জলের মধ্যে নৌকা থাকে, কিন্তু নৌকার ভেতরে যদি জল প্রবেশ করে যায় নৌকা ডুবে যাবে। ঠিক তেমনি সংসারের মধ্যে তুমি থাকবে, কিন্তু এই সংসার যেন তোমার মধ্যে না থাকে। সংসারটাকেই গৌরের সংসার বানিয়ে দাও। কেমন করে বানাবে গো? যেমন দেখুন ভজন হয়ে যাবে, কেমন ভাবে ভজন করতে হবে, কেমন করে না, যেমন ধরুন মনে করুন আপনারা সকলে মনে মনে, খাতা কলম তো নেই আপনাদের কাছে, তো মনে মনে একটা সাদা পৃষ্ঠার উপরে শূন্য লিখুন। লিখেছেন? মনে মনে শূন্য লিখুন। শূন্য, শূন্যের কোনো দাম আছে কি? দাম নাই। আচ্ছা, শূন্যের আগে মানে বাম পাশে একটা এক বসিয়ে দেন। কত হলো? কত হলো? 10। এই যে একটু আগে বললাম শূন্যের কোনো দাম নাই। হ্যাঁ, একটা বসে আছে বলে তার জন্য শূন্যের দাম আছে, কি তাই তো? তো এক বসালেন, তারপরে শূন্য 10 হলো, তারপরে আর একটা শূন্য 100 হলো, তারপরে আর একটা শূন্য 1000 হলো। তো যত শূন্য বাড়ছে তত সংখ্যা বাড়তেই আছে। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে, এই সুন্দররূপী সংসারে, ভালো করে শুনবেন, এই সুন্দররূপী সংসারে যদি কোনো ব্যক্তি একরূপী গৌরকে বসাতে পারে তবে তার ভজন হয়ে গেল। গৌর হরি হরি বল। কেমন করে? এই সুন্দররূপী সংসারে একরূপী গৌরকে বসাতে হবে। কেমন করে? আমি কার? গৌরের। ছেলে কার? গৌরের। মেয়ে কার? গৌরের। আজকে কার জন্য রান্না হবে? গৌরের জন্য রান্না হবে। কার জন্য বাজার হবে? গৌরের জন্য বাজার হবে। ভজন হলো কিনা? হ্যাঁ, সব সময় গৌর 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 চিন্তা করতে করতে একদিন তুমি গৌর চরণ লাভ করতে পারবে। তাই গৌর। তাই একটা হলো কনিষ্ঠ ভক্ত, একটা হলো মধ্যম ভক্ত, আর একটা হলো উত্তম ভক্ত। উত্তম ভক্ত কাদের বলে না, যারা জানে যে করে মোরাস করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে তার পাশ, তিনি হয়ে যান তার দাসের অনুরাগ। তারা জানে যে ভগবানকে ভালোবাসলে ভগবান আমাদের অনেক কষ্ট যন্ত্রণা দেয়। কারণ কৃষ্ণ কথার অর্থ কি বলুন তোমা? কৃষ্ণ কথার অর্থ হলো কর্ষণ করে আকর্ষণ করে যিনি, তিনিই হচ্ছে কৃষ্ণ। মানে না, ভগবান ভক্তকে কৃপা করে তবে সহজে করে না। দেখবেন বাবা, গৌরকে পাওয়া যতটা সহজ, কৃষ্ণকে পাওয়া কিন্তু ততটা সহজ নয়।
এক রসিক ভক্ত বললেন, কৃষ্ণ হলো কাঁচা আম আর আমার গৌর হলো পাকা আম। রাধে রাধে। দেখবেন কাঁচা আম যখন গাছের মধ্যে হয়ে থাকে তখন আমরা কি করি? লাঠি দিয়ে নাড়াই না? হ্যাঁ, কাঁচা আমের বোটা যেমন শক্ত তেমনি কৃষ্ণের করুণা পাও বড় শক্ত। কৃষ্ণ কৃপা করে তবে সহজে করে না। কিন্তু আমার গৌর হলো পাকা আম, মানে হলুদ বর্ণ। আর হলুদ মানে গৌর বর্ণ হয়ে যায়। পাকা আমকে দেখবেন লাঠি দিয়ে নাড়াতেও হয় না আর ঝাঁকি দিতেও হয় না। সে কি করে? বলি আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে। এই পাকা আমের মানে স্বভাব আপনা হতে নেমে আসে। এই পাকা আমের এমন বলি যেই তো জানে সেই তো ভজে, নেমে আসে, যেই তো জানে সেই তো ভজে, নেমে আসে, যেই তো জানে সেই তো ভাবে। আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে। আমার গৌর হরে আপনা হতেই নেমে আসে। আমার গৌরকে কিছু চাইতে হয় না মা। হবা আমার গৌর হরিকে কিছু চাইতে হয় না। কি চাইবো? না চাইতেই তো তিনি আমাদেরকে উজাড় করে দিয়ে গেছে। তাই বললেন না, না চাইতে অখিল। কথা বলি, বলি ভুবন ভরে জনে জনে, আহা না চাইতে অখিল গৌর হরি ভুবন ভরে জনে জনে গোরা না চাহিতে অখিল। গোরা ভুবন ভরি জনে জনে না চাহিতে অখিল ভুবন ভরি কথা বললেন। জনে জনে বলি যাতে ইয়াদে দেয়ল প্রেম ধগো, বলি যাতে ইয়াদে দেয়ল প্রেম ধন গো বলি যেচে সধা বিলালো। বুঝতে হবে পদাবলী, অন্য মানুষ কালে হবে না। বলি যেচে সধা বিলালো। এই নামে যেচে সাথে বিলালো। বলি অধমচা চণ্ডাল জন, বলি যেচে সধা বিলালো। ওই অধম চণ্ডাল জনে যেচে সধে বিলায়লো। বলি অধমচা ডালো জনে সেই ব্রহ্মার বাণ ছিতু ধন। যেচে সধে বিলায়লো। সেই গোলকের
জেগেছে সেধে বিলায়ন। তাই চলুন মায়েরা, তাহলে ভক্ত তিন ধরনের, একটি হচ্ছে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। তাহলে উত্তম ভক্ত কাদের বলে না, যারা জানে যে করে মোরাস করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে তার পাশ তিনি হয়ে যান তার দাস হল। তাই এমনই একজন উত্তম ভক্ত যার নাম কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম ছিল দুরিকা। বাড়ি কোথায় ছিল মা? না, বাড়ি ছিল বাংলাদেশের দণ্ডেশ্বর গ্রাম। ও মা, এতটাই তারা গরিব যে নগরে নগরে মাধুকরী করে নিয়ে এসে গোবিন্দের সেবা দেয়। একদিন কি হয়েছে না, গোবিন্দের যেই না ছোট্ট গোপালের সেবা দিয়েছে, একদিন ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবান কি করলেন না, বাংলাদেশে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ, ঘন ঘন বজ্রাঘাত পড়ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এমত অবস্থায় কৃষ্ণ মণ্ডল বলে উঠলো, দুরিকা দুরিকা, এখানে আর থাকলে চলবে না দুরিকা, চলো আমরা অন্য কোথাও চলে যাই। তাই কৃষ্ণ মণ্ডল দুরিকা ওই গোপালের বিগ্রহটাকে মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে চললেন। এসে দাঁড়ালো কোথায় না, বাংলার মাটিতে। বাংলার মাটিতে যখন তারা এসেছে, কেউ একটু জায়গা দিল না মা। নিজেরা খেতে পায় না, অন্যকে সেবা দিবে কি? ওই গোপালের বিগ্রহটাকে যেখানে সেখানে রেখে দিয়ে সেবা দেয়। দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে নিয়ে এসে গোপালের বিগ্রহটাকে নিয়ে, ও মা, আমাদের ঘরে যখন ছোট্ট গোপাল থাকে আমরা কত যত্ন করে তাকে সেবা দেই বলুন তো। ঘরের মধ্যে রেখে সুন্দর করে আসন পেতে দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে কত সুন্দর ভাবে সেবা দিই। আজকে কৃষ্ণ মণ্ডল কি করবে? প্রাকৃতিক দুর্যোগ বাংলার মাটিতে যখন এসেছে, একটু আশ্রয় পেল না, কেউ একটু আশ্রয় দিল না। গোপালের বিগ্রহটাকে যেখানে সেখানে রেখে দিয়ে কোথাও বৃক্ষের তলায়, বাড়ির আনাচে কানাচে গোপালের বিগ্রহ রেখে দিয়ে মাধুকরী করে নিয়ে গোপালের সেবা। এমনই ভাবে দিন কাটতে 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 এলেন কোথায় না, পশ্চিম মেদিনীপুর জেলা। যেই না তারা এসেছে, সেই মেদিনীপুর জেলার মানুষজন কি করেছে, কৃষ্ণ মণ্ডল দুরিকা দেবীকে দেখে একটু আশ্রয় দিলেন। কেন না, তারা মনে মনে ভাবলেন যে এমন ভক্তকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কৃষ্ণ ভক্তি আমাদের ছেড়ে চলে যাবে। তাই তারা কি করেছে না, আর্থিক কিছু সাহায্য দিয়ে তাদেরকে একটা মন্দির নির্মাণ করে দিয়েছে গো। আর সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো, আর কৃষ্ণ মণ্ডল দুরিকা দেবী সেই মন্দিরেই থাকে। তো একদিন কি হয়েছে, মা দুরিকা দেবীর মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা? যে বাসনাটা জাগলো কৃষ্ণ মণ্ডলের মনে, কি বাসনা? প্রভু আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকবো না আর এভাবে রাখবে তোমায় ধরে, যেদিন থাকবো না আর এইভাবে রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। দুরিকা দেবী যখন সন্তান চাইলেন, আমা আমরা সন্তান কেন চাই? আমার সেবার তরে, কি তাই তো? আপনি হয়তো চান না, কিন্তু বেশিরভাগ মানুষ চায়।
পুত্র আমরা এই কারণেই চাই যে পুত্র যখন আমাদের জন্মগ্রহণ করবে পুং নামক নরক থেকে আমাদের উদ্ধার করবে, পিণ্ড দান করবে, কি তাই তো? এই জন্য আমরা পুত্র কামনা করি, এই জন্য আমরা পুত্র চাই। কিন্তু বলুন তো মায়েরা, অমা, যে পুত্রদেরকে এত কষ্ট করে আপনারা বড় করলেন, মানুষ করলেন, আপনি যখন মারা যাবে সেই পুত্রকে আপনার সঙ্গে যাবে? যাবে না। যে ছেলে মেয়েকে এত কষ্ট করে বড় করলেন, সেই ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় মা বাবাকে ভুলে যায়। রাধে রাধে। সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে যায় না। দেখবেন মা, আমা, সত্যি ঘটনা বলছি গো, সন্তান সঙ্গে যায় না। কেন জানেন? পিতা যদি মৃত্যু শয্যায় যদি শুয়ে থাকে, ধরুন আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে, ঠিক আছে, তো আপনার ছেলেকে আপনি বলবেন, আপনি যখন মৃত্যু শয্যায় শুয়ে থাকবেন আপনার ছেলেকে বলবেন যে বাবা খোকা, তুই তো আমায় প্রচন্ড ভালোবাসিস, তা আমি তার বেশিক্ষণ বাঁচবো না, তো আমি যখন মারা যাব তুই আমার একসঙ্গে মরিস, তুই আমার একসঙ্গে যাস, তুই যখন এত করে আমায় ভালোবাসিস তুই তো আমায় ছেড়ে থাকতে পারবি না, কি মা যাবে? কিছু অপরাধ নেবেন না। ছেলে যাওয়া তো দূরের কথা, আমাদের ওপাশে বলে কি বলে জানেন? যে বাবা তুমি চলে যাচ্ছ, চলে যাও, কোনো দুঃখ নাই, কিন্তু যাবার আগে কৃপা করে বলে যাও কোন ব্যাংকে কত রেখেছো, সেই এটিএম এর নাম্বারটা তুমি তাড়াতাড়ি করে বলে যাও। নিতাই গৌর হরি হরি। এই জন্য আমরা সন্তান চাই। সন্তান আমাদের সঙ্গে যাবে না, বেশিরভাগ সন্তান এটাই করে, সন্তান আমাদের সঙ্গে যাবে না, কিছুতেই সঙ্গে যাবে না। তাহলে আপনারা বলবেন যে রাখিমা একেবারেই কি সঙ্গে যাবে না? যাবে, বেশি দূর পর্যন্ত যাবে না। কত দূর পর্যন্ত যাবে জানেন? শুধু এই শ্মশান ঘাট পর্যন্ত যায়। কেন যায়? কেন যায় জানেন? তাহলে শুনুন কেন যায়। বলি মরণ সময় হাতে গলে বাঁধে মুখে জালি দেবে চিতা, মরণ সময়ে হাতে গলে বাঁধি মুখে জানি দেবে চিতা। না মরণ সময় হাতে গলে বাঁধি মুখে জালি দেবে চিতা, সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে, মুখে আগুন জ্বালায়ে দিবে, সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে, সেদিন মুখে আগুন আমাদের জ্বালাইয়ে দেবে। আমা আবার যেসে মুখে না, কোন মুখে জানেন? যেই মুখে আমার করলাম যাবে, সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে, যে মুখে আমার মুখে আগুন জ্বালায়ে দিবে। যেই মুখে এতদিন আমার আমার করলাম সেই মুখেই একদিন আগুন জ্বালিয়ে দেবে। তাই জগতে আমার বলতে কিছুই নাই। এই যে আমরা আমার 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 করছি, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না, আরে আমার আমার করছিস কি? আমার আর আটা বাদ দিয়ে দেখবি সবই মার, সবই মার। আমার আমার করিস না। একবারের জন্য কি আমরা ভেবে দেখেছি বাবা? আমি আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে একদিনেই দেহের পতন।
কি আমি কিসের জন্য এলাম এই চিন্তা করলাম না, শুধু আমার গাড়ি আমার বাড়ি আমার 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 করে গেলাম। তাই আমার বলতে জগতে কিছুই নাই। তবে এটা বললে বড় ভুল হয়ে যাবে। আমার বলতে আছে, সেটা কি জানেন? এই গাড়ি সম্পত্তি টাকা পয়সা নয়। আমার বলতে আছে কি না, এই যে এত সময় ধরে আপনারা হরিনাম শ্রবণ করছেন, এই হরি কিন্তু আপনাদের সঙ্গে যাবে। যতটুকু সময় পর্যন্ত এই হরিবাসরে বসে এই হরিনাম শ্রবণ করছেন, এই সময়টুকু আপনাদের সঙ্গে যাবে। আর কি যাবে? হরিনাম যাবে আর প্রাণ যাবে গো, হরিনামে যাবে আর প্রাণে যাবে গো। যাদের শ্মশানে ঘাটে মোদের নয়ে যাবে গো, হরিনাম যাবে প্রাণ যাবে গো। যেদিন শ্মশান ঘাটে লয়ে যাবে গো, মুখে বল হরি বল, হরি নামে যাবে আর প্রাণ যাবে গো। মুখে বল হরি বল, হরি যেদিন নামে যাবে আর প্রাণ যাবে গো, বলে হরি বল হরি বল, ওকে বলে হরি বল হরি বল, ওকে বলে হরি বল হরি বল। প্রাণ যাবে গো, নাম যাবে আর প্রাণ যাবে গো। ও তাই আমার বলতে জগতে কিছুই নাই। তাই আমরা সন্তান কামনা করে এই কারণে, হে গোবিন্দ তুমি আমায় সন্তান দাও আমার সেবার জন্য। একটু মনিটরে বাড়িয়ে রাখুন, শোনা যায়। কিন্তু আজকে দুর্গা দেবী সন্তান চাইলেন কিসের জন্য? হে গোবিন্দ তুমি আমায় একটা সন্তান দাও প্রভু তোমার সেবা দেওয়ার জন্য। কিন্তু গোবিন্দ কি করলেন? মা গোবিন্দ কৃপা করে দুর্গা দেবীকে একটা সন্তান দিলেন। কিন্তু যে সন্তানটি দিলেন, সেই সন্তানটি 7 দিন জন্মগ্রহণ করবার পরে সন্তানটি 7 দিনের মধ্যে মারা গেল। যেই না সন্তানটা 7 দিনের মধ্যে মারা গেল, দুর্গা দেবী কৃষ্ণমণ্ডল গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ তোমার সেবার নিমিত্তে সন্তান চাইলাম, তুমি আমাকে দিলে। আরে দিও তুমি কিনা কেড়ে দিলে? বলো প্রভু বলো কেন তুমি কেড়ে দিলে? দেখতে 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 দুর্গা দেবী 7টা সন্তান জন্মগ্রহণ করলেন। কিন্তু 7টা সন্তানে কেউ 7 দিনের বেশি বাঁচল না। কেউ 7 দিনের বেশি বাঁচল না। কৃষ্ণমণ্ডল দুর্গা দেবী গোবিন্দের কাছে গিয়ে হাত দুখানা জড়ো করে বলল, গোবিন্দ তোমার সেবার নিমিত্তে সন্তান চাইলাম, তুমি আমাকে দিলে, দিও তুমি কেড়ে নিলে প্রভু। কেন তুমি কেড়ে নিলে প্রভু? ও প্রভু